চলো তো আজকে আমরা বানাবো পুডিং। তো আমার পুডিং বানানোর রেসিপি দেখলে যে কেউ পারবা পুডিং বানাতে, যে পারো না সেও পারবা। যাই হোক, এই দেখো এখানে 3টা ডিম নিয়ে নিচ্ছি। মাপে দিবা, এই দেখো 1 কাপ নিয়েছে, এটা একটা কাপ, এটা হচ্ছে 1 কাপের কাপ। তো এখানে 3টা ডিমেই 1 কাপ হয়ে গেছে, তো এটার অর্ধেক মানে এই দেখো হাফ কাপ। সারা কাপটা উল্টা ধরছি। যাই হোক, এখানে হাফ কাপ দিবা চিনি। দেখছো, দেখো এইভাবে হাফ কাপ চিনি দিয়া দিবা। পরে না কেন সারা পরে না কেন যা। এই দেখো এখন দিয়ে দিবে একটু লবণ, অল্প দিবা। এখন ঘুটে নিবো, তারা একটু ফাটা নিচ্ছে। এখন ঘুটা নিবো চিনি গুলা একদম পুরা গুঁড়া গুঁড়া করে নিবো, মানে এটার সাথে মিশা নিবো। বাবা হাত ব্যথা করে এতে নিয়ে নি, আবার একটু ঘুটা নিবো। উফ, এই চিনি গলে না কেন শালা, হাতটা ব্যথা হয়ে গেছে। যাই হোক, এখন নিব দুধ। তো 1 কাপ ডিম দিছি, তা অর্ধেক দিয়েছি চিনি, আর 2 কাপ দিবা দুধ। এখানে কম হয়ে গেছে, কিছু করার নাই। আমি এইটাই দিয়ে দিছি, মানে 2 কাপ দিলেই পারফেক্ট হবে। আবার একটু ঘুটে নিচ্ছি। যাক, এখন একটা যে বক্স নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব চিনি, শিরাবানো চিনি দিচ্ছি। আবার একটু দিয়ে দিব, ইনশাল্লাহ পুড়ে গেছে চিনি, টুরো না। আবার একটু চিনি দিয়ে দিব, দলা পড়ছে কেন, তুমি তারা হাত দেবেন কেন? এই তো ভাঙা এসছে। দেখো এখন চিনি না বেশ হয়ে গেছে, একটু কমাই নেই। আর একটু কমাই নেই। এবার দেখি তো, কম হয়ে গেছে, একটু দিই। যাই হোক, এবার ঠিক আছে। এখন আরে শালা, মানে কি যে করবো মাথা মুথা ঠিক নাই, কি দিয়ে কি আটকে। যাই হোক, দাঁড়াও, এ দেখো ক্যারামেল তৈরি করে নেবো। এখন আমরা এই যে গ্যাসের উপরে বসাই দিচ্ছি। এখন ঘুরাই নেবো, বারবার ঘুরাবো। ঘুরাইতে একদম তার মাথায় ঘুরাই ফেলবো। এই যে দেখো, ঘুরাইতে বুড়ার মাথা ঘুরে গেছে। এই যে এখন একটু আমরা কালার করে নিব, সুন্দর একটা কালার করে নিব। কিন্তু আমি তো মনে করো কি বলবো, ক্যামেরা হাতে ছিল তো দেখতে পাইনি, আমার কি একটু বেশি কালার হয়ে গেছে। যাক, তোমরা তোমাদের পছন্দ মতো একটু কালার করে নেবে, কিন্তু বেশি কালার করো না, তাহলে কিন্তু আবার একটু তিতে হয়ে যাবে। যাই হোক, আল্লাহ ডুস, এটা হামাটো হয়ে গেছে, তা শক্ত হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব ওই যে দুধের ওই, যাই হোক এটা ছেঁকে নিবা। ছেঁকে না নিলে কিন্তু ময়লা পড়বে। যাই হোক, ওই যে দেখছো কত ময়লা, এই দেখো। ময়লা না, আসলে ওই যে ডিমের যে এই সাদা অংশ থাকে না জমাট, ওইগুলি আর কি। দুধের শিরা সারা কি বলি সর, দুধের সরষ থাকবে। এই দেখো, এই যে আমার হয়ে গিয়েছে। এখন আমরা ঢেকে নিবো এটা। এখন এইরকম বড় একটা ঢেকসি নিবা। এখন এটা ভিতরে দিয়ে দিব পানি। এই দেখো, এখন বেশি হয়ে গেছে পানি। আজকে তো বেশি বেশি দিতেছি কেন সবকিছু। যাই হোক, এই যে এখন দেখো এটা ওটার ভিতরে দিয়ে দিব। দিতে পারতেছি না, দূরশালা মোবাইল এখানে, এরপর দিয়ে নি। দেখো দাও হয়ে গিয়েছে। এখন আমরা গ্যাস ধরে দিব। পানি কি কম হয়ে গেছে? আর একটু দিয়ে দিন। যাই হোক, দেখো এরকম পানি গরম হয়ে যেতেছে, পুরো টকবকে পানি হইলে একদম লো আছে, মানে গ্যাসের যেটা একদম নিচে, গ্যাস অফ হবে না, ওরকম একদম লোতে দিয়ে দিবা। এখন আমি একটু দেখতে এসেছি হয়েছে কিনা। এই তো, দাঁড়াও, চাটা দিয়ে নেই। মা, হয় নাই তো, একটু কাঁচা কাঁচা আছে। যাক, আবার একটু ঢেকে নিচ্ছি, আবার একটু রাখি গরমে। দেখো আবার এখন মনে হয়েছে। যাই হোক, এখন একটু দেখতে এসেছি হয়েছে কিনা। এই তো, এবার মনে হবে, দেখে তাই মনে হচ্ছে। তার তো খুঁচা দিয়ে নেই। যা বাবা, পারফেক্ট হয়েছে। এবার দেখছো, এবার ঠিক আছে। এখন এটাকে নামিয়ে নিব। এতে করে ঘাট ধইরা এরকম টেনে এটাকে উঠে তাপ করে এ জায়গায় নিয়ে আসবা। এখন এটাকে ঠান্ডা করে নিব। এই দেখো, এটাকে এখন এখানে রাখবো, ঠান্ডা করে নিয়ে এখন ফ্রিজে রেখে দিব। এখন তো দেখো যাচ্ছি, ঢাকনা দিয়ে নিয়ে দাঁড়াও। তখন ঢেকে এটাকে নর্মাল ফ্রিজে রাখবা তোমরা 1 ঘন্টার মতো। কিন্তু আমার আবার একটু ধৈর্য একটু বেশি কম, বুঝছো। এই আমি মনে করি যে ডিপে নিয়ে যাচ্ছি ডিপ ফ্রিজে, বেশি না, 10 মিনিট 12 মিনিটের মতো রেখে দিই, একদম ঠান্ডা হয়ে যায়। মানে কি বলবো, আমার মানে ধৈর্য নাই, একদমই নাই। যখন আল্লাহ ধৈর্য দিতে গেছিল, তখন মনে আমি মানে কি বলবো, আমি মনে সময় মতো উপস্থিত হতে পাইনি, এই জন্য আমাকে আল্লাহ একটু ধৈর্য কম দিয়ে দিছে। যাক, দেখো এখন আমরা একটা কেকের ছুরি নিয়ে এটাকে গোল গোল করে ঘুরে চারো সাথে থেকে একটু ছুড়াই নিবো। আল্লাহ করতেছি, আল্লাহ কাটতে না গেলে হবে কোথাও, তাহলে একদম শেষ। এখন তাকে উঠাবো, আল্লাহ আল্লাহ, কি হবে যদি জমাট না হয়, এটাকে দই পুডিং বলে চালিয়ে দিব।
আর একটা হলে তো হয়েছে, পুডিং হলে হয়েছে, দই পুডিং হলে হয়েছে, দুটা তো একই, তো খাইতে পারলে তো হয়েছে। ইয়াল্লাহ, আল্লাহ আকবার। দাঁড়াই আবার বলগানের বলতেছে, দাঁড়া আমাদের টাকতে নেই, মানে কি বলবো, এমনিতে ভয় বাঁচতেছি না, ভিডিও করতেছি কেমন হয় না হয়। দাঁড়াও, আল্লাহ আল্লাহ। আরে সার একই একই, ওইখানে এরকম পুকুর হয়েছে কেন? কি হলো? আরে কি যে করবো, মানে দূর শালা, এটা কি হইলো? আচ্ছা যাই হোক, যা হওয়ার কাজ হয়েছে। সবাইটা না হয় সমান হয়, আমারটা না হয় একটু মাঝখানে মাঝখানে তো সরি কিনারে একটু পুকুর হলো, তাতে কি হয়েছে? আমারটা একটু অন্যরকম হয়েছে, আমি একটু ইউনিক ভাবে রান্না করেছি। তোমরা যদি আমার মতো এরকম রান্না করো, তাহলে তোমাদেরও পুডিং এর পাশে পুকুর হবে। ঠিক আছে, আমার মতো ট্রাই করবো, ঠিক আছে? সবার মতো রান্না করে কি কোনো ইয়ে আছে? আমি একটু ইউনিক ভাবে রান্না করি, আমি একটু অন্যরকম ভাবে রান্না করি। আচ্ছা, তোমরা না বুঝছো না, বুঝছো, মানে কি যে বলবো। আর যাই হোক, এখন আমরা একটু কেটে নিচ্ছি। যাই হোক, এই দেখো কত জুসি জুসি হয়েছে, আমি এখন তোমাদের একটা কথা বলি। মানে আমি এটা অনেকবার বানাইছি, আমার বোন খায়, মেজোজুন, আবার আমার হাজবেন্ডও খায়, মানে তাদের কাছে নাকি অনেক ভালো লাগে। তো আমি কখনো খাইনি। আমি একবার মানে একটু মুখে দিয়া দেখতে গেছিলাম কেমন জিনিসটা কেমন হয় বা কি। ইয়াল্লাহ, মানে আমি মুখে দেওয়ার সাথে সাথে আমি বমি করে দিছি। এখন মানে তোমাদেরকে বলি, আমি হচ্ছে এই দুধের কোনো জিনিস খাই না, মানে কোনো কিছুই না। ওই মানে দুধের স্মেল আমার নাকে আসলে আমার গা গুলা ই করে। এখন কি করবো, জামাই পছন্দ করে, তার জন্য মাঝে মধ্যে একটু ওরকম বানাইতে হয় এরকম। যাই হোক, একটু কষ্ট হলো আমি বানাই, কিন্তু আমি এই দুধের জিনিস খাইতে পাই না, তো আমি জানিও না যে এটা কেমন লাগে, কার কাছে কি। যাই হোক, তার কাছে নাকি অনেক ভালো লাগে, তো সে বলতেছে আমাকে আরেকটু দাও, অনেক মজা হয়েছে। যাই হোক, কি বলবো, যে আমার কাছে ভালো লাগে, পছন্দ করে, আমার খুব ভালো লাগে। আমি খুব শেষই বলতেছি, না না কেন দিব না, তোমাকে তো তুমি, তোমার জন্য তো রান্না করেছি। এই দেখো, এখন আমি আবার একটা পিস দিচ্ছি, আর সারা ভেঙে গেছে। যাই হোক, এই দেখো, এখন দেখি দেখবো যে একটু কত সুন্দর হয়েছে, এই দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন তোমরা এই রেসিপি বানাও আর খেয়ে চলে যাও চাঁদের দেশে।